দেশ ও প্রবাস ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভাইরা, দোয়া করে আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ। মেসেঞ্জার কথা না বললে কষ্ট পাবেন না। আমি আপনাদেরকে অনুসরণ করি। যখনই আমাকে লাইক কমেন্টে দিয়ে সাথে আছেন যারা, আমি সত্যি আপনাদেরকে অনুসরণ করি। কারা আমাকে লাইক দিল, আমি কমেন্টটা লাইকটা ফলো করি। সময়ের ব্যবধান, জানেন আল্লাহ কোন সাধনে আমাকে তুলে তোলে। মাঝে মধ্যে মানুষের হিংসা, বিদ্বেষ আর আঘাত নিয়ে মাঝে মধ্যে ভাবি, কি আর করবো, কিছু করার নাই। হয়তো অনলাইনটা ভালো করে কাজকর্ম করি না, করলে কিন্তু অনেক কিছু বলতে হবে না, লাইক কমেন্টে করুন, এমনি আইডি ভাইরাল হয়ে যাবে। তবে সময় আছে, একটু ভালো কিছু করতে চাই ভাইয়েরা। দুষ্টামি যা কিছু করি আসলে অন্তরঙ্গ মানুষের কল্যাণে কাজ করে অভ্যাস, তো সেই দিকেই নজরটা থাকে। তবে লাইভে অনেক কিছু হারিয়ে গেছে, সেই জন্য ভাবনায় চিন্তা ভাবনায় থাকি। মানুষের হিংসা আর আঘাত দেওয়া, ব্যথা নিয়ে মাঝে মধ্যে ভাবতে ভাবতে আমার সময়টাও শেষ, বয়সটাও যাচ্ছে, নানান অসুখ বিসুখও ধরতে পারে। জানি না কোন সাধনে আমি বলে উঠবো, কোন সাধনে আমি আল্লাহর ছোঁয়া পাবো। তো হার্ট স্লো কাজ করে ভাবতে গিয়া। আমার জন্য সকলে দোয়া করবেন, দেখতে পাবেন ভালো কিছুই করবো ইনশাল্লাহ। মানুষের অন্তরে আসি, হয়তো তারা ফেসবুকে অ্যাড নাই, তার জন্য লাইক কমেন্ট নাই, কিন্তু আমি আরও কিছু করে মানুষের অন্তরে থাকতে চাই, যেন মরার পরেও আমাকে দোয়া করে, মরার পরেও আমাকে স্মরণ করে। আমারে যে রেখে গেছে উদাসী বানাইয়া গো, কালে প্রাণটি নীল বাসি নিবাজাইয়া, কালে প্রাণটি নীল বাসি নিবাজাইয়া, কে জয়ের রাজ্য দিয়া বাসে রবাসি বাজাইয়া, মনে করে সঙ্গে যাইতাম কলম মানটি দিয়া গো, মনে লয় সঙ্গে যেতাম কলম মানটি দিয়া গো, কালে প্রাণটি নীল বাসি নিবাজাইয়া, কালে প্রাণটি নীল বাসি নিবাজাইয়া, অষ্ট আঙ্গুল বাঁশের বাঁশি মধ্যে মধ্যে সেদা, এই অষ্টআশি পাশের বাঁশি মধ্যে মধ্যে সেদা। কি বলবো ভাইরা, অনেক ভাইরা আমাকে জানতে চায়, আপু কোথায় আছেন ভাইরা? আমি ঢাকা আছি, মরলে মনে ডাকাতি মাটি হবে, জানি না আমার লাশের কি হবে। তবে নিজের লাশের অবস্থানটা তৈরি করার বড় স্বপ্ন। বাঁচি কিনা জানি না, এর আগে মরে গেলে কোথায় মাটি হয় জানি না। তবে কিছু কিছু মানুষের আমার জানাজারে অংশগ্রহণ করা নিষিদ্ধ, আমি দিয়ে রাখছি আগেই। হয়তো ডাকাতি কোনো কবরস্থানে আমার মাটি হবে, আর আমি মরার পরে যারা জানবে তারাই জেনে আছে কোথায় কি হবে। তবে দোয়া চাই সকলের, আমিও দোয়া করি ভাইয়েরা,
ভালো করলে ভালো ফল পাবো ইনশাল্লাহ। আর ভালোর জগৎটাই বেশি একটা পছন্দ। যা কিছু করি আসলে সময় পার করে দুষ্টুমি করে সময় ভালো লাগে না। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ঘরে বাইরে পুইরা আমি চাই, আমার চেহারাটা তো আর গ্লেস মারে না। তো ভালো থাকবেন সকলে। কি ভিডিও কি কন্টেন্ট তৈরি করব মাঝে মধ্যে বাসা পাই না, থাকতে হয় নাই হুশ, বয়স হারাইয়া হইছে হুশ। এখন খাচ্ছি আমি মানুষের ডোজ, যেমনটা আঘাত আর ব্যথা আর যন্ত্রণা, যত যন্ত্রণা কুল কিনারা নাই। তো ভালো থাকবেন সকলেই, দোয়া করি। যার যার কাজ করুন, এগিয়ে যান। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করেন, না লাগলে কিছু করেন নাই। অনেকে বলে টাকা ইনকাম করে না গো ভাইরা, যেটিতে করার হতো সেটি তো হারিয়ে গেছে। আর আমার 10 টাকা ইনকাম হলো গরিব দুঃখীর জন্য, মাথায় রাখবেন। কাজে কর্মে প্রমাণ পাবেন। হয়তো আমি স্মৃতি করে নেই বিদে আপনাদেরকে কিছু বলতেও পারি না। তো যাই হোক, আল্লাহর স্মৃতি সবচেয়ে বড় স্মৃতি। আল্লাহর দরবারে কি করছে জানি না, আল্লাহ কতটুকু আমাকে ভালোবাসে, তবে আল্লাহ রাসূল আমাকে ভালোবাসে, আমি এই প্রমাণ পাই। যদি ভালোই না বাসতো, 27-28 বছর হয়েছে বাবার ফ্যামিলি থেকে বের হয়েছি। শরীরের অসুস্থতা যদি হিসাব করি, আমাকে আল্লাহ ভালো রাখছে। হয়তো হার্ট স্লো কাজ করে, আঘাতে শোকে চিন্তায়, রোদের দিকে তাকাতে পারি না, চোখের সমস্যা হয়েছে কান্নার রোগে, কানের মধ্যে ইয়ারফোন থাকে আঘাতের রোগে। আল্লাহ রাসূলকে তো ডাকি, আল্লাহ রাসূল ছাড়া উপায় আছে? আল্লাহ রাসূল আমাকে ভালো রাখছে বিদে আমি ভালো রয়েছি। আর সে যে পরিবার আমি রাস্তাঘাটে সবার কল্যাণে দৌড়াদৌড়ি করছি, আজও যে পরিশ্রমটা আমার হয়, আগুনে পড়ে রোদে ভিজে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, সেই হারে আল্লাহ আমাকে সুস্থ রাখছে। এতেই প্রমাণ হয় যে কিছু কিছু মানুষ বলে যার আল্লাহ থাকে তার কিছুই লাগে না। আমি শিমুলিই বলি, যার আল্লাহ থাকে তার কিছুই লাগে না। তো আমার আল্লাহ যদি আমাকে সুস্থ না রাখতো, আমি কিভাবে ভালো রয়েছি? এতেই প্রমাণ। যাদের কেউ থাকে না তার জন্য আল্লাহ থাকে। তবে আল্লাহ রাসূলকে স্মরণ করুন, সবচাইতে ভালো। আল্লাহ রাসূলের স্মরণে যা কিছু করুন, কাজ করুন, কর্ম করুন, পথ চলুন, সাংসারিক চলুন, আল্লাহ রাসূল স্মরণে চলুন। খোদা তাআলাকে সবসময় দিলে কাবায় ঠাঁই দিয়ে রাখবেন। সবসময় আল্লাহ রাসূলের বাণী নিয়ে পথ চলবেন মুখের মধ্যে। তো ভালো থাকবেন সকলে, খোদা হাফেজ। আমি আজকের শিমুলি জাহান। ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।